দেখো গাইস, আমাদের নিয়ম অনুযায়ী মকর সংক্রান্তির দিন ভোরবেলা উঠে এই পুজোটা করতে হয় বাইরে। তো সেই পুজোটা আজকে করে দিয়েছি। একদম ভোরে উঠিনি, 6টায় উঠেছিলাম, কিন্তু উঠে দেখছি এখনও অন্ধকার কাটেনি। দেখো এখন তো সময় হচ্ছে 7টা 12, তাও রোদ ওঠেনি। তো ভোরবেলা না উঠলেও অসুবিধা নেই। গাইস এই দেখো, আমরা পুজো করছিলাম, তো পুজো করব। তো ওখানে দুটো খিচুড়ির আয়োজন, দেখছে তো পেছন ক্যামেরা দিয়ে, তো দুটো এই যে সব আমরা কালেকশন করছি। আর এই দেখো আমার কোলেও আছে, তো সবাই জ্বালানি দিচ্ছে খিচুড়ি করার জন্য। অনেক জ্বালানি গোছানো হয়েছে, ওখানে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। চলো দেখো গাইস, আমাদের এই যে জ্বালানি কালেকশন করা হয়েছে, অনেক জ্বালানি হয়ে গেছে। আর এই যে উনুনটা ঠিক করা হয়েছে, একটা যেহেতু রান্না করা হবে, তো দুটোই জন্য ঠিক করা হয়নি। এই দেখো এই যে আমাদের টিম, আর এই যে লেপেছি আমি, কুমিরটাও আমি বানিয়েছি। এই পর্যন্ত একাই করেছি, সবাই ব্যস্ত ছিল, করতে পারিনি, তাই আমি করেছি। তো কেমন হয়েছে কুমিরটা এখনো কমপ্লিট হয়নি, তো যেটুকু হয়েছে কমেন্ট করে জানিও। আমি একা বানিয়েছি, কেমন হয়েছে। আর এই যে আমাদের আশ্রম, চান টান করা হয়ে গেছে, আমি হাফ রেডি হয়েছি। এখনও শাড়িটা পরিনি, কারণ এখন শাড়িটা পরে নিলে ওখানে গিয়ে এখনও কুমির, মানে আমাদের যে ঠাকুর বানিয়েছি ওই ঠাকুরটা এখনও ওনার গায়ে লেপতে হবে, তারপর ফল কাটতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে। তো ওই কাজগুলো এখনও করতে হবে। যেহেতু সাদা শাড়ি পরবো, তো সাদা শাড়ি পরলে তো কাদা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য এখন শাড়িটা পরবো না, একটু পরে পরবো। আর এখন ওখানে চলে যাব, আমার ঘরে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখনই চলে যাব ওখানে। তো আমরা কি কি করছি দেখো। আর যে মামিটা আর কি ছিল আমাদের সঙ্গে, ওই মামিটার একটা ভাসুর মারা গেছে, যার জন্য উনি পুজোর কিছুই ধরতে পারবে না। তো তার জন্য আমার ওপরে একটু চাপটা বেশি পড়েছে। তো চলো ওখানে বেরিয়ে যাই, গিয়ে আবার গোছাই। আমাদের বাসুদেবকে বানানো হচ্ছে, এখনো সাজানো হচ্ছে, বানানো তো হয়ে গেছে। আর আমি বসে গেছি ফল কাটার জন্য। এই যে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি পুজোর ওখানে। এই সবে ফল টল কেটে দিয়ে আসলাম, এখনও কিছু ফল বাকি আছে কাটা, ওরা কাটছে। তো চলো, আমি এই যে ফল কেটে তারপর ভোগের থালা সাজাচ্ছিলাম, আর বাকিরা সব আছে, একজন আমার ক্যামেরা করে দিচ্ছিল, আর এদিকে চলছিল খিচুড়ির ব্যবস্থা। জল গান চালাবো না, পুজোটা হয়ে যাচ্ছে। আরে তো পুজো হতে গান ভালো, ঠাকুরের গান চালা দিচ্ছি। দেখো বাসুদেবের গান পাও কি রাস্তাটা বেশি উঠতেছে, ঠাকুর ভিডিওটা করে দিচ্ছি এইভাবে ধরো। আমাদের পুজোর নিয়ম অনুযায়ী পুজো হয়ে যাওয়ার পর তারপর বাসুদেবকে কেটে ফেলা হয়। তো এই যে কাটার জন্য একটা বাচ্চা রেডি হয়ে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি আলতা নেওয়ার জন্য। এই যে কেটে দিল, আর রক্ত বের হয়ে গেল গা দিয়ে। তারপর ওই গর্ত আছে পেছনে, যে গর্ত থেকে বাসুদেবটা উঠে আসে, ওই গর্তে আবার ওকে স্নান করতে হয়। কিন্তু যেহেতু শীতকাল, তো স্নান তো করতে পারবে না, তার জন্য ওকে বললাম তুই লাফ দিয়ে জাস্ট একটু দাঁড়িয়ে গায়ে জলের ছিটাটা নিয়ে নে, আর সবাইকে একটু করে ছিটা দিয়ে দে। তো ও তাই করলো। তো পুকুরে জল ভরে গেল, ঠিক আছে। শীতকালে আর বাচ্চাদের কষ্ট দিয়ে লাভ নেই। এই তো ঠিক আছে, ঠিক আছে। এখনো একবার কুমির মরে গেছে, আবার মারতে চাই, তার জন্য ঢেনে পোস্টটা দে, পোস্টটা দে, দেখো একটা পোস্ট দেবে। কুমির এবার শান্ত হয়ে যাবে, যা একটু বেঁচে ছিল মরে যাবে। দেখো গাইস, এই যে আমাদের হাতে ব্রাহ্মণ, অপরাধ হয়েছে, আমার ভুল হয়েছে। উনুন লিবে গেছে, আমি ফোন ধরলি। ভালোই ডাল বন্ধুরা, বন্ধুরা আমরা
না না আমি করছি দাঁড়া বন্ধুরা আমরা এখানে কুমির পুজো করছি এখানে আমরা খিচুড়ি রাঁধতেছি শান্তরা আমাদের গ্রামমন ছিল হ্যাঁ গ্রামমন ছিল আজ পুজো সম্পূর্ণ হইয়াতেছে আর এ চাটাচাটি করতেছে আর এখন খিচুড়ি রান্নার নাকছে এখানে সবাই খিচুড়ি খাচ্ছে এখানে ও শান্তরা রাঁধতেছে এই এখানে ফোনটা ধর আমি তো উনুনটা জাল দিনি আর করবো নে এই বল হুরে 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 আবার হবে আবার হবে কই গাইস আমরা চলে এসেছি রাত্রেবেলা কুকুরকে খেতে দিতে আয় 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 শুকা শুকি ধর মেলে দি এটা উল্টে দে ভালো কিছু তো পাইনি তো প্যাকেট পেয়েছি আমরা প্যাকেট নিয়ে চলে এসেছি এই যে দিতে একটু গরম গরম আছে কিছু ঢেলে দিই এর মধ্যে না বাবা কুকুর চলে এসছে ওয়াইফে উঠেছে হ্যাঁ একটুখানি প্লেটে দিয়ে দিই আর এইটুকু থাকে হ্যাঁ চেটে পুটে খেয়ে নেবে এর থেকে আর ভালো ব্যবস্থা করা গেল না আয় 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 তো আয় 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 চলো এখানে থাক পরে এসে খেয়ে নেবে চল চল আমরা 4 জন এসছি এই একজন আর এই একজন চল আজকের মতো টাটা।